দুলা ভাই, আপনি আমাকে যা যা কিনে দিয়েছেন না, সবকিছু আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ তো হবেই। আমি তো এতদিন বিদেশে থাকছি, আমি জানি মেয়েরা কেমন কাপড় পরলে তাদেরকে সুন্দর লাগে। এই জন্য তোমার একদম সুন্দর জামা কাপড় কিনে দিচ্ছি। আচ্ছা, তোমার আপুর জামা কাপড় পছন্দ হয়েছে? আরে ওগুলো আমি কেন পছন্দ করব, আপনারা পছন্দ করবে। পাকনা হয়ে গেছো না? ঠিকই বলছো, তোমার আপু পছন্দ করবে। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, তোমাদের বাসায় গিয়ে আপনার ইফতার করতে হবে না? আজকে আর বেশি শপিং করলাম না, এরপরে যেদিন আসবো তোমার পুরো পরিবার সহ তোমার বোনকে সহ নিয়ে আসবো। ঠিক আছে। চলো মামা, যাবেন কলাতলি? চলো আসো, চলো। কি ব্যাপার, এখানে রাস্তার পাশে তুই দাঁড়িয়ে আছিস? বাবা, ওই হয়েছে কি, আলিফ আমারে কল করছিল, বললো যে ঈদ উপলক্ষে কেনাকাটা করে দিব, আর সাথে করে খেয়ারেও নিয়ে গেছে। বলছে মার্কেট শেষ হলে খেয়ারে দিয়ে যাব, আর যা যা কিনছে আমাদের জন্য ওইগুলা দিয়ে যাব। বাহ, চমৎকার। তার মানে খেয়ারেও তুই পাঠাইছস? একটাবারের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন মনে করস নাই যে বাবাকে জিজ্ঞেস করি খেয়াকে পাঠাবো কি পাঠাবো না? এত বড় সাহস কোথায় পাইলি তুই? কোথায়? বাবা, তুমি এমনি চিৎকার করতেছো কেন? বিষয়টা তো খুবই নরমাল, তাই না? এই জন্য তোমার জিজ্ঞেস করি নাই। আর তাছাড়া তুমি বাড়িতেও ছিলা না, হুট করে তোমার জামাই কল দিয়ে বললো খেয়ারে পাঠাইতে, সেই জন্য পাঠাইয়া দিছি। বিষয়টা তোর কাছে নরমাল, তোর কাছে বিষয়টা নরমাল হলেও আমার কাছে অ্যাবনরমাল। আমি ভাবতেও পারি না যে এত বড় বড় সিদ্ধান্ত কেমনে করে নিজে নিজে নিয়ে নিস। বাবা, এত সাধারণ একটা বিষয় নিয়ে তুমি শুধু শুধু এমন করতেছো। কিছুদিন আগেও বিদেশ থেকে আসছে, আর সামনে ঈদ, সেই জন্য ঈদ উপলক্ষেও সবাই খুশি হয়ে কেনাকাটা করে দিব। এটা নিয়ে এরকম রাগ করলে হয় বলো? ও শুনলে মন খারাপ করবো না? করুক, সে মন খারাপ করলে আমার কি যায় আসে? যা, কি হলো, বাড়ি যা। বাবা, ওই যে আলিফার খেয়া। আপা, এই বছরে আমি এত খুশি হমু এটা আমি নিজেও কল্পনা করি নাই। আমি আসলে এই বছরে অনেক খুশি। ওরে বাপরে, তাই এই বছর তোর এত খুশি হওয়ার কারণটা কি কত? কি এর কারণ? কারণ কি তুই বুঝস না? আরে ভাইয়া আইছে না, এই বছরের ঈদে আমি একবারে মন খুইলা মার্কেট করতে পারবো। কাপড় চোপড় কেনাকাটা যা যা করা দরকার একবার আগে থেকেই করে থমু। এতদিন তো ভাইয়া ছিল না, মার্কেট করতে পারি নাই। মাইনসে মার্কেট করতো, আমি চাই চাই দেখতাম, আমার যে কি কষ্ট লাগতো। কিন্তু এইবার তো ভাই আমাদের দেশের মাটিতে আইছি, যেহেতু আইছি টাকা ছাড়া তো আর আহে নাই, অনেকগুলো টাকা নিয়ে আইছি। আমি চিন্তা করছি এইবার মেলা টাকার মার্কেট করবো। মনে কর প্যান্ট কিনবো 2টা, শার্ট কিনবো 2টা, তারপরে গেঞ্জি কিনবো, জুতা কিনবো, একটা চশমা কিনবো, একটা ঘড়ি কিনবো, আবার একটা পেটিকোটও কিনবো। পেটিকোট কিনবি? ও মা, তুই পেটিকোট কিনলে কি করবি? আরে মার লেগা। হ, ঠিকই কইছস, মার তো পেটিকোট নাই, সিরা সিরা পেটিকোট এইগুলাই মায় পরে। আচ্ছা যাক, এই বছর কিন্তু আমারও মনটা অনেক খুশি জানোস। আসলে কত বছর আমরা শপিং করি না, কত শপিং না করতে না করতে মানে শপিং যে বলে একটা জিনিস আছে এটাই তো আমরা ভুলে গেছি। শপিং করবো কই থেকে ক? সেমাই চিনেই কিনতে পারি না ভালো কইরা, আর তো আছে শপিং। যাক, এইবার যেহেতু ভাইয়া আইছে তার মানে ইচ্ছা মতো কিন্তু শপিং করতে পারবো। তুই জানোস গত 3টা ঈদ আমি কিন্তু এক কাপড় দিয়ে ঈদ পার করছি, আমার বন্ধুরা সবাই হাসাহাসি করছি। কিন্তু এইবার যে আমি পোশাকগুলা কিনবো, আমার পোশাক দিকা সবাই মনে হয় আমার পিছ ছাড়বো না, সবাই আমার পিছে লাইন ধরে রাখবো। তাই এই বছর তোরে একদম পুতুলের মতো সাজায় রাখবো ঈদের দিন। মার্কেট না, আমি মনে করছি নতুন টাকা 50 টাকার নোট লমু একটা বাইরের কাছে। আচ্ছা লইস। আচ্ছা ফুল, তোর ভাই কই? ও তো দেখতেছি না, কই গেছে? মা, ভাইয়ারে তো দেখলাম শার্ট প্যান্ট পইরা বাইর হইতে। আমার মনে হইতেছে কি জানো, ভাইয়া মানে আমাদের জন্য শপিং করতে গেছে।
শপিং করতে গেছে? আচ্ছা, তো শপিং করতে গেল তোর কাছে জিজ্ঞাসা গেছে তোকে কি লাগবো না লাগবো? এটা আবার কেমন কথা? আমাদেরকে জিজ্ঞাসা করার লাগবো কেন? ভাইয়া তো জানে আমাদের কি কি লাগবে, এই জন্য হয়তো বা জিজ্ঞাসা করে নাই। ফুল, ঈদের দিন তো অনেক লোকজন আইবো, তুই এক কাম কর, ঘরটা পরিষ্কার করে ফেলা, বুঝছো? আর তাই শোন, আমি তোর ফুল বাসায় যাইতেছি, আর ওই যে পাশের বাড়ি তোর আমেনা খালা আছে না, ওর কাছে কটা ব্লাউজ বানাইতে দিছি, ব্লাউজ কেটা নিয়ে আহিস। আমি যাই। আই সুন্দর করে করিস। এই যে কি ব্যাপার, এত দেরি করলা কেন আসতে? তুমি জানো না বাবা কেমন? দেরি হবে না, ও তো ছোট মানুষ, কোনো কিছু ঠিক মতো পছন্দই করতে পারতেছিল না। পরে বললাম ঠিক আছে আমি পছন্দ করে দিতেছি, এরপরে শপিং টপিং শেষ করে মাত্র আসলাম। বুঝছি। এই যে খেয়া, তুইও কি বোকা, বড় হয়ে গেছিস না, কিছু বুঝোস না? তুই তুই জানোস তো বাবা কেমন। তোরে আমি পাঠাইছি বইলা বাবা আমার সাথে কত চিল্লাচিল্লি করলো, কত কথা শোনাইলো আমারে, কেন আমি তোরে ওর সাথে পাঠাইলাম? আরে বাবা, ওকে কেন তুমি শুধু শুধু বকতেছো? ও কি বুঝে নাকি এইসব? বাবা রাগ করছে, প্রয়োজনে বাবার রাগ আমি ভাঙাবো। কালকে যখন পুরো পরিবারকে মিলায় একসাথে নিয়ে শপিং এ যাবো না, তখন সবার রাগ ঠান্ডা হয়ে যাবে, চিন্তা করো না। হইলেই হয়, আমার বাবা তো আমি খুব ভালো করে তারে চিনি। আচ্ছা চলো, রাস্তায় কতক্ষণ দাঁড়ায় থাকবা? বাসায় আসো। হ্যাঁ চলো, ইফতারের সময় হয়ে যেতেছে, চলো চলো চলো। বাবুস, আব্বা কই যাস? বাজারের দিকে যেতেছি। এই সময় বাজারের দিকে? আব্বা, অথর জামা আসতেছে, নতুন মানুষ গ্রামের মধ্যে আসতেছে, ভাবলাম একটু আগায় নিয়ে আসলে ভালো হয় না? আমি একটা জিনিস বুঝি না, অথর জামাই আসতেছে, এতে এত উতলা হওয়ার কি আছে? সে কি বাচ্চা মানুষ, তাকে কোলে করে আনতে হবে? বাড়িতে মেহমান আসতেছে, যদি একটু আগায় নিয়ে আসি তার মনটা শান্ত হবে, ভাববে যে আমরা তাকে সম্মান করি, যার কারণে আমার তো বোনের জামাই, এজন্য একটু আগায় নিয়ে আসতে চাইতেছি। মাহফুজ, ছোটখাটো বিষয় নিয়ে মাতামাতি করা আমি একদম পছন্দ করি না। কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না তোর। আব্বা, এটা আপনি কেমন কথা কইতেছেন? বাড়ির মধ্যে মেহমান আসতেছে, তাকে আদর আপ্যায়ন করবে, এটা স্বাভাবিক না? সে হইতেছে আমার বোনের জামাই, আপনার মেয়ের জামাই, সে তো আর সবসময় আমাদের বাড়িতে এসে পড়ে থাকবো না, সে বেড়াইতে আসতেছে আবার চলে যাইব, তাহলে তাকে সম্মান মর্যাদা এবং আদর আপ্যায়ন করাটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, আমার যেহেতু মেয়ের জামাই, তাহলে তাকে সম্মান আদর আপ্যায়ন যা করা দরকার সেটা আমি করব। এতে তোর নাক গলানোর দরকার নেই, তুই আজকে তোর ফুপুর বাড়িতে গিয়ে থাকবি। আব্বা, আপনি এটা কেমন কথা কইতেছেন? বাড়ির মধ্যে মেহমান আসতেছে, আমি যদি বাড়ির মধ্যে না থাকি, আমি একটা পুরুষ মানুষ, আর ওই ছেলেটার সাথে একটু সময় দিতে হইব না? হয়তো আপনার লজ্জা পায়, আমি যদি ওরে সময় না দেই ও তো চলে যাইব। মাহফুজ, আমার মুখের উপরে তর্ক করা এটা মোটেও আমার পছন্দ না। আমি যা বলছি ঠিক তাই হবে। ঠিক আছে, আপনি জীবিত থাকতে আপনার মেয়ের আদর আপ্যায়ন করার মতন অধিকার তো আমার নাই, তাই না? আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। আপনি যেহেতু আমার ফুফুর বাড়িতে যাইতে বলছেন, আমি এখন ফুফুর বাড়িতে যাবো নাকি অন্য কোথাও যাবো এটা আমার বিষয়, আমি চলে যাইতেছি। আমি এখন ফুফুকো বাড়িতে গিয়ে কি করবো? আমার পাঠাই দিছে ফুফুকো বাসায়, আমার ওই জায়গায় গিয়া কি কাজটা? এমনিতে ওনাকে বাড়িতে আমার ভালো লাগে না। ভাইয়া, আলিফ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই সময় কোথায় যাচ্ছেন? কই আবার, শুনছে যে তুমি আসবা, সেই জন্য যাইতেছিল মনে হয় তোমার আগে নিতে। ভাইজান চলেন বাসায় চলেন। অথই, তুই জামাইরে নিয়ে বাড়িতে যা। আব্বা আমারে বলছে একটু ফুফুকো বাসায় নাকি কে কাজ আছে, কাজ সাইরাও ওনাদের বাসায় থাকতে, এজন্য আমি ফুফুকো বাসায় যাইতেছি। এইটা কেমন কথা ভাইজান? তুমি এখন ফুপুকো বাসায় গেলে ওরে কি সময় দিব? তুমি ছাড়া তো আমাদের বাড়িতে এরকম কোনো পুরুষ মানুষ নাই যে ওর সাথে একটু কথা বলবো, আড্ডা দিব, তাই না? ভাইয়া বাড়িতে চলো। জানো দুলাভাই না তোমার জন্য 2টা পাঞ্জাবি কিনছে, একটা শার্ট কিনছে, প্যান্ট কিনছে, দেখলে না তোমার অনেক পছন্দ হইব। চলো বাড়িতে চলো, যাই দেখবা। ভাইজান চলেন বাসায় চলেন, একসাথে ইফতার করার পরে জমি আড্ডা হবে। চলেন। চলো। আরে চলেন, আসেন। উনি শ্বশুর বাড়ি আসবেন, শ্বশুর বাড়ি মধুর হাড়ি তালা দিয়ে রাইখা যাই, তারপর দেখি কেমনে করে এইখানে থাকস তোরা। হ্যাঁ
আম কাঁঠাল পাকছে এখানে। বাবা এই যে দেখো আলিফ আসছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আব্বা? আমি ভালো থাকি আর না থাকি এটা তো কারো জানার দরকার নাই। কিরে বেটা মাহফুজ, তোর কোথাও যাওয়ার কথা ছিল না? হ আব্বা, বলছিলেন আমারে কোথাও যাইতে, আমিও যাইতেছিলাম। রাস্তার মধ্যে হঠাৎ করে অথৈর সাথে দেখা, ওই আমারে জোর করে আপনার বাড়িতে নিয়ে আসছে, নাইলে আমি কোনোদিনও আপনার বাড়িতে আসতাম না। বাবা ভাইজান কিন্তু একদম ঠিক কথা বলছে। ভাইজান কই যাব নিজের বাসা রাইখা? আর তাছাড়া এতদিন পরে আলিফ আসছে, ভাইজান যদি চলে যায় আলিফ একদম একা হয়ে যাইব না। তাই ভাইজানরে ধইরা নিয়ে আসছি, আলিফের সাথে একটু আড্ডা দিতে পারবো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতেছো? আমার কাজ আছে, আমি কাজে যাইতেছি। এই যে দেখো আলিফ কত শপিং করে নিয়ে এসেছে আমাদের সবার জন্য, তোমার জন্য আনছে। আমার জন্য কারো কিছু আনতে হইব না। কেউ কিছু দিলেও আমি যে নেব এইটা মানুষ ভাবে কি করে। আব্বা তুমি বাজারে যাও, এতদিন পর দুলা ভাই আইছে, একটু মাছ মাংস খাওয়াইতে হইব না, ভালো মন্দ খাওয়াইতে হইব না, তাড়াতাড়ি যাও। বাপরে বাপ, শালিকা দেখি দুলাভাইরে নিয়ে খুব চিন্তা করে। চিন্তা করা লাগবে না, আমি তো আসি কয়েকদিন, মানে ঈদ পর্যন্ত। আমি তো এবার ঈদটা এই জায়গায় করব, বাজার সদাই নিয়ে চিন্তা করার কিছু নেই। আর আব্বা যদি টাকা পয়সা লাগে আমার কিন্তু বলতে পারেন, আমার কাছে আছে টাকা। ওই মাহফুজ, জমিদারি দেখাস, জমিদারি দেখাস, তাই না টাকার গরম দেখাস। আমি যাই, যা খুশি তাই কর। ভাইজান বাবার কি হইছে? এমন কেন করতেছে? মনে হয় পাগল হয়ে গেছে। পাগল হয় নাই, মানুষের নাকি বয়স হলে বিমরতিয়ে ধরে। হ্যাঁ রে, বিমরতিয়ে ধরছে। যা ঘরে যা, জামাইরে নিয়ে ওই ফ্রেশ ট্রেশ হইতে গো যা। হ্যাঁ আব্বু তাড়াতাড়ি চলো, একটু মতো ইফতার করতে হইব। ঠিক আছে চল। মা, ও মা, তুমি এই জায়গায় বসে রইছো আর আমি তোমার ডাইকা খুঁজে পাইতাছি না। আচ্ছা রান্না করমু, কিন্তু কি দিয়ে কি রান্না করমু বুঝতাছি না। তুমিও তো কিছু কইতেছো না। যা পারোস তাই রান্না কর গিয়া, আমার এখন কিছুই ভাল লাগতেছে না। যা। কি হয়েছে মা, তোমার কি মন খারাপ নাকি? মন খারাপ তো হইবই, পোলাটা আইছে, এখন কোথায় গেছে কি মানে আমি বুঝতেছি না তো। মার্কেটে যায় কি এতক্ষণ টাইম লাগে? মা এইটার জন্য তো মন খারাপ করা লাগে নাকি? এমন তো না যে ভাইয়া ছোট মানুষ, মার্কেটে গেছে অনেকদিন পর। তাছাড়া সবার জন্য মার্কেট করব, সবার তো একটা মনের ব্যাপার স্যাপার আছে। ভাইয়া মনে হয় সবার রুচিসম্মত মার্কেট কইরা তারপরে আইবো, এই জন্য হয়তো বা দেরি হইতাছে। এটার জন্য বসে বসে টেনশন করা লাগবো? হাই রে মা। শোন, আমি টেনশন করি কি সাধে? তুই যখন মা হবি তুইও তখন এরকম পোলাপানের লিগে টেনশন করবি, বুঝছো? তা ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন দূর করতেছি। আমি ভাইয়ারে ফোন দেই, তারপর ভাইয়ার সাথে কথা বলো, তারপর মন ঠিক হইব। দে। মা হ্যাঁ ভাইয়ার ফোন তো বন্ধ কইতাছে। কি কইতেছো? আচ্ছা যাক, টেনশন করো না। ভাইয়া তো সে কখন বের হইছে, এতক্ষণে মনে হয় ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য বন্ধ কইতাছে। কিন্তু মারে, আমার মনের ভিতরে জানি কেমন একটা টেনশন টেনশন লাগতেছে, আমার খুব অস্থির লাগতেছে, কিছুই তো ভালো লাগতেছে না। মা ভাইয়া কল দিছে। হ্যাঁ ধর ধর তাড়াতাড়ি ধর। ভাইয়া তোমার আসতে কতক্ষণ লাগবো? আমি তো বাসায় যাব না রে, আমি তো শ্বশুর বাড়িতে আসছি। ঈদটা এই জায়গায় করবো, ঈদের পরে যাবো। ভাইয়া তুমি এটা কি কইতেছো? এদিকে মা তো তোমার জন্য টেনশন করতেছে, আর তুমি এখন কইতেছো তুমি শ্বশুর বাড়িতে ঈদ করবা। আচ্ছা তুমি যদি ওইখানে ঈদ করো, আমরা কি দিয়ে কি করব কও তো? আর আমরা এইদিকে কত আশা নিয়ে বসে রইছি, আমি বসে রইছি, মা বসে রইছে, তাইসন বসে রইছে, আর তুমি এখন এই কথা শুনাইতেছো। তুমি যদি না আসো তাহলে আমরা কেমনে ঈদ করবো কও তো? আমি না বুঝলাম না, এত বছর প্রবাসে থাকছি, এত টাকা পাঠাইছি, জীবনে তো অনেক শপিং করছোস, এক বছর না করলে কি এমন হইব? হ্যাঁ, একটাবার শ্বশুর বাড়ি আসছি ঈদ করার জন্য, এর ভিতরে তোদের এত ঝামেলা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখলাম তাইলে, ভালো থেকো। যাক, তারপর বলো। কি রে ফুল, কি কইলো তোর ভাই? মা ভাইয়া নাকি শ্বশুর বাড়িতে চলে গেছে, ওইখানে ঈদ করব। আমি জানতাম রে ফুল, এরকম কিছু একটা হইব। আমার মনটার মধ্যে যেন কেমন করতেছিল, আমি বুঝতে পারছি। আমার পোলাটা এতদিন পরে আইলো,
একসাথে মনে করছি ঈদ করুম সবাই মিল্লা আনন্দ হাসি খুশিতে থাকুম, আর এর মধ্যে শ্বশুরবাড়িতে চলে গেল। হায় রে পোলাপান রে, এত আশা করাটাই ভুল আমাদের। মা মা আফা, ভাইয়া কি আইছে? মনে হয় আমার মার্কেট গুলা নিয়ে আয় পড়ছে, তাই না? কই আমার কাপড় চোপড় গুলা কই? কোনো মার্কেট নাই, ভাইয়া আসে নাই। ভাইয়া নাকি শ্বশুর বাড়িতে এবার ঈদ করব। কি কস? ভাইয়া আসে নাই মানে? ভাইয়া শ্বশুর বাড়িতে ঈদ করবো কেন? ভাইয়া কি আমাদের সাথে ঈদ করবো না? ও মা, আপা এগুলো কি কইতাছে? আমি ঠিকই কইতাছি। একটু আগে ভাইয়া ফোন দিছিল, ফোন দিয়া কইলো ভাইয়া নাকি আমাগো বাড়িতে আইব না, সে তার শ্বশুর বাড়িতে গেছে, বউ আর শ্বশুরের সাথে ঈদ করব। আপা তুই এগুলো কি কইতাছস? আমি কত আশা করে আসছিলাম ভাইয়া আইছে, ভাইয়া অনেক কাপড় চোপড় কিনে দিব, আমার ঈদটা খুব ভালো হইব। কিন্তু ভাইয়াই কিনা বাড়িতে আসে নাই, তার শ্বশুর বাড়িতে ঈদ করার লেগে শ্বশুর বাড়িতে চলে গেছে। আমার মনে হয় এইবারের ঈদ হইব। ঈদ হইব না মানে? ঈদ 100% হইব। আমি আছি না? তোর বোন কি মরে গেছে? যেভাবেই হোক আমি তোদের ঈদ করানোর ব্যবস্থা করব। মা, ঘরে চলো, ভাইয়ার জন্য আর পথের দিকে তাকায় থেকে কোনো লাভ নাই। আসো। বুঝলা শালিকা, আমার ভাইটা যদি আর একটু বড় হইতো তাহলে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দিতাম, বুঝছো? ভাইটা তো ছোট, এই জন্য চাইলেও সম্ভব না। আর তোমার বোনরা যদি আমি বিয়ে না করতাম না, তাহলে কিন্তু তোমারই আমি বিয়ে করতাম। তুমি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ দুলা ভাই, আপনি যদি আমার বোনের বিয়ে না করতেন তাহলে আমি আপনার বিয়ে করতাম। খুব পাকা পাকা কথা, তাই না? দুইজন দুইজনকে বিয়ে করতেন আপনারা, তাই না? আই ওর সামনে কি সব বলতেছো? ও তো ছোট, ছোট শালির সামনে মানুষ এগুলো বলে নাকি? ওমা, আমার শালিকা, আমি আমার শালিকার সাথে একটু ফাইজলামি করবো না? এটা হইতে পারে নাকি? হ্যাঁ আপু, আমরা তো দুষ্টামি করতেছি। কি ব্যাপার, আসলাম সেই কখন, এখন পর্যন্ত উপসি বসে আসছি। খাবার দাবার কিছু দিবা না নাকি? থিমু তো, তুমি তো গল্প শুরু করে দিলা। আর এদিকে দেখো, বাবা সে যে বের হয়ে গেল, এখন পর্যন্ত বাবা আসলোই না। এই তুই যা, গিয়ে দেখ বাবা আসছে কিনা, যা। ভাইজান বসো। না না ভাই, বসবো না এখন। আমি আসলাম দেখতে তোমরা কি করতেছো। যাক, তোমরা বৈশা গল্প করতেছো, দেখা খুব ভালো লাগলো। ভাইজান, আপনার সাথে কিন্তু আমার ইম্পর্টেন্ট কথা ছিল। না মানে আমার কাছে ভিসার ব্যবস্থা আছে, বুঝছেন? আপনি যদি বিদেশে যাইতে চান, আপনার যে দেশ মনে চায়, ভালো যে কোনো দেশ আপনি সিলেক্ট করেন, আমি আপনাকে ওই জায়গায় পাঠানোর ব্যবস্থা করে দিতেছি। ভালো ইনকাম করতে পারবেন। ভাই রে, আমার এদিকে এইসব বিদেশ টিদেশ হইব না। আমার কাছে যদি কোনোদিন টাকা পয়সা হয়, তাহলে আমি এই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করবো। আমি কোনোদিন বিদেশ টিদেশ যাইতে পারবো না। আর বিদেশ যেই গরম আর যেই কষ্ট, এই কষ্ট আমার সহ্য হইব না। আমি শুনছি আমার বোনের কাছ থেকে, তুমি নাকি সৌদি আরবে অনেক কষ্ট কইরা ঘাম জড়ায় টাকা পয়সা কামাই করো, আর সৌদিতে নাকি অনেক গরম। আমি এই মরুভূমিতে গিয়া গরমের তাপমাত্রা সহ্য করতে পারবো না। আমি কম টাকা কামাই করবো, প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো, তবু আমি দেশেই থাকবো ভাই, আমি বিদেশ যাইতে পারবো না। দেখো, ভাইজান যেহেতু বিদেশ যাইতে চাইতেছে না, তুমি বরং একটা কাজ করো, ভাইজানকে কিছু টাকা দাও। সেই টাকা দিয়ে ভাইজান একটা ব্যবসা শুরু করুক। ব্যবসায় যখন লাভ হইব, না হয় তোমার টাকা তখন ফেরত দিয়ে দিব। না, আমি তো আসলে বলছিলাম যে ভাইজান যদি বিদেশে যাইতো, ওই জায়গায় তো আমি একলা, তাইলে আর কি আমি একটা সঙ্গী পাইতাম, ব্যবসা কইরা শান্তি পাইতাম, ঘুইরা শান্তি পাইতাম, থাইকা শান্তি পাইতাম। যাই হোক, ভাইজান যেহেতু চাইবো না, তাইলে কোনো না কোনো ব্যবস্থা এই জায়গায় করে দিব। না না ভাই, এখন এগুলা কিছুরই দরকার নাই। আমি আপাতত বিদেশ নিয়ে দেশ নিয়ে কোনো কিছু নিয়েই ভাবতেছি না। রিজিকের মালিক হইতেছে আল্লাহ। আল্লাহ আমার একভাবে না একভাবে চালায় নিব, চালায় নিতেছে। এগুলা নিয়ে তুমি কোনো টেনশন করো না। অথই জামাইরে কি কিছু খাইতে দিছস? খাবারের ব্যবস্থা করছস? না ভাইজান, বাবা তো এখনো আসে নাই। বাবার জন্য অপেক্ষা করলে হইব না বই। যা কিচেনে যা, গিয়াতে কি কি আছে আইনা জামাইরে খাইতে দিবি। আচ্ছা ঠিক আছে, আই চল, আমার সাহায্য করবি। ভাইজান আপনি বসুন। জামাই, তুমি যে আমার বাড়িতে ঈদ করতে এসো, এতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, হ্যাঁ, আমরা দুই ভাই বোনে কাজ করলে আমার কয় টাকা বেতন জানি দিব? একদিন দুইজনে কাজ করলে 900 করে দিব। কেন? 900? হ্যাঁ। আচ্ছা যদি আমরা 3 দিন কাজ করি
তাহলে কয় টাকা হইব? 2700। 2700 টাকা? তো মেলা টাকাই হইতেছে। আচ্ছা, মার একটা শাড়ি কিনলে কয় টাকা লাগবে রে আপা? মারে যদি একটা ভালো শাড়ি দিতে যাই তাহলে মোটামুটি 500 টাকা তো লাগবেই। আচ্ছা, তোর জামা কাপড় কয় টাকা নেব? আমার আর কয় টাকা লাগবে? একটা কম দামি জামা নিমু 400-500 টাকা তো লাগবেই। তাই এসব কথা যাই না, তুই কি করবি? না, এমনি। কারণ মার লেগে কাপড় কিনতে হইব, তোর লেগে কাপড় কিনতে হইব, আমার লেগে কিনতে হইব, তারপরে বাড়ির লেগে সদাই করতে হইব না, সেমাই, তারপরে পিঠা, এইগুলা বানানোর লেগে আমি হিসাব করতেছি। হায় রে পাগলা রে, এসব তোর চিন্তা করা লাগবো না, এসব চিন্তা করার জন্য আমি আছি। শোন, আমার জন্য কিছু কিনা লাগবো না, তোরে আর মারে যদি কেনাকাটা করে দিতে পারি তাতেই আমার শান্তি। কি কস? তুই কেনাকাটা করবি না মানে? না না না, তাইলে হইব না। আমি তুই মা একলগে ঈদ করুম, আমরা সবাই কেনাকাটা করুম। তুই করবি না আমরা করবো, এটা তো হয় না। আমরা সবাই একলগে কেনাকাটা করুম। তুই কাজ কর। আচ্ছা বাবা, ঠিক আছে, যে টাকা পামো ওই টাকার ভিতর সবারই কিছু না কিছু হয়ে যাইব। এখন কাম কর, কথা বাড়াইস না। কি রে ফুল, তাইছ তোরা ক্ষেত নিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ, তোর এগুলো করতে কইছি কেনা? মা, এগুলো তো করাই লাগবো। যদি কাজ না করি তাহলে তোমার শপিং, ভাইয়ের শপিং, সেমাই চিনি এইগুলো কিনা লাগবো না? এইগুলো যদি না কিনি তাহলে কি আমরা ঈদ করতে পারবো? দেখ মা, আমগো ঈদের প্রয়োজন নাই, তবে দুই ভাই বোনের এই কষ্ট আমার আর সহ্য হয় না। মা, কষ্ট তো করাই লাগবো। এতদিন তো তুমি ভাইয়ের উপরে আশা করেছিলা, এখন তো আর ভাইয়া নাই, ভাইয়ার আশা করেও লাভ নেই, সে এখন পর হয়ে গেছে। তাছাড়া দেখো, যাদের ভাই বিদেশ থাকে তারা কিরকম রাজার হারে চলে, তাদের ভাই বোন কি সুন্দর পোশাক আশাক পরে চলে। আর আমাদের দেখো, আমাদের কপাল তো ফাটা কপাল, ভাই থাকতেও নাই। এখন যদি আমিও কাজ না করি তোমরা কেমনি ঈদ করবা? তোমাদের তো ঈদ করাইতেই হইব। থাক মা, মন খারাপ করিস না, ঈদ না করলে আমাকে কিছু আইব যাইব না। আমরা তো গরিব মানুষ, গরিবই থাকি, তুই নিয়ে চিন্তা করিস না, চল। না মা, তুমি এটা কেমন কথা কইতেছ? আমরা বাইরে দেখাই দিতে চাই যে আমরা কাজ কাম করতে পারি, টাকা রোজগার করতে পারি, তারপরে ঈদের কেনাকাটা আমরা নিজেরাই করতে পারি। দরকার নাই বাইরে আর। ভাইয়া তো খুব ভালোই আছি, শ্বশুর বাড়ির শালি শালারে নিয়ে অনেক মজায় আছি। তাই বলে কি আমরা কি দুঃখ কষ্টে পার করবো? এটা হইব না মা, তুমি বাড়িতে যাও, আমরা কাজ করে আইতেছি। না, আমি তো করে ছাড়া যাবো না, চল আমার লগে চল। আরে মা, জিদ করো না তো খামোকা, তুমি বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা বেশি কাজ করবো না, হাতের টুকু শেষ করে আইতাছি, যাও। যাও, আরে যাও না, বাড়িতে যাও। দেখ সন্ধ্যা হয়ে যাইতেছে, কিন্তু তাড়াতাড়ি দুই ভাই বোন আয়া পড়বি। আচ্ছা যাও, যাও, আইতাছি। আইতাছি। আচ্ছা ঠিক আছে, যা। আসছিলাম শ্বশুর বাড়িতে ঈদ করতে, ভাবছিলাম সবাই মিলা আনন্দ উল্লাস নিয়ে ঈদ কাটাবো, কিন্তু এখন মনে হইতেছে এটা একটা মরার বাড়ি, শোক সভা চলতেছে, ঈদের দিন না। আমি একটা জিনিস কোনোভাবেই মিলাইতে পারতাছি না। আব্বা তো কোনো সময় এরকম আচার আচরণ করে না। যেদিন থেকে শুনলো যে আলিফ এই বাড়িতে আসতেছে, ওই দিন থেকে আব্বার আচরণ খারাপ হয়ে গেছে। আব্বার কোনো কিছুই বুঝতে পারতেছি না। এমন কেন করলো আব্বাই? কোথাও খুঁজে পাইতেছি না আব্বারে। ভাইজান, কথা তো সেইটা না, সে গেছে ভালো কথা, রাগ করে গেছে, যেটাই হোক গেছে তো, কিন্তু ঈদের একটা দিন, এই দিন অন্তত তার বাসায় থাকা দরকার না? সে চলে আসবো না? বাবার না কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিচ্ছু নাই, গেছে সে ভালো কথা গেছে, যাক, কিন্তু ঈদের একটা দিন, সেই দিনটা তো অন্তত আমাদের সাথে থাকবো, বাসায় চলে আসবো, তাই না? আচ্ছা আপু, বাবা কি আবার রাগ করছেন নাকি আমার সাথে? রাগ না, রাগ করার তো কিছু নাই, আমাদের সাথে তো কোনো কথা কাটাকাটি হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই, তাহলে কেন রাগ করবো? আমার যতটুকু মনে হয় আব্বা কোনো জায়গায় গিয়ে মরে গেছে। আমরা এক কাজ করি, আজকে ঈদের দিন, শুভ একটা দিন, আব্বার মিলাদটা আমরা পড়াবি। আলিফ, অলক্ষণে কথা বলো না ভাই। আর তোরাও মুখ দিয়ে যাইতেছে তাই কইতেছস, যে কোনো একটা সমস্যা তো হয়েছে, নাইলে তো আব্বা কোনোদিনও এরকম করে নাই। আজকে ঈদের একটা দিন, মুখ সামলায় কথা বলো। বাবা, কি ব্যাপার, তুমি কই আসছিলা বলো তো?
কি হলো কথা বলো, কই আছিলা তুমি? আচ্ছা আব্বা, কি হয়েছে তোমার, তুমি আমারে কও তো। বলা নাই কোহা নাই, হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলা ঈদের একটা দিন, তোমারে সারা গ্রাম খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না। কি হয়েছে তোমার কও, কোনো সমস্যা হলে আমরা সমাধান করি। আব্বা, আপনার কি টাকা পয়সার কোনো সমস্যা? টাকা পয়সা নিয়ে কোনো চিন্তায় আছেন? আপনার জামাই আছে, তার কাছে টাকা পয়সা আছে, আপনি আমারে না কইবেন? আপনি বলেন, কোনো সমস্যা থাকলে আমারে বলেন, আমি যত টাকা লাগে আপনার দিতেছি। ওই বেটা, তুই চুপ কর। তোর কথা আমার শুনতে ইচ্ছে করে না। তুই আমার সমস্যা, তুই আমার একমাত্র সমস্যা হচ্ছিস তুই। আরে তোর মুখটা যাতে না দেখতে হয় তার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গেছি। এখনো তুই এখানে কেন? কেন এখানে? বাবা, তোমার কি হইছে বলো তো? তুমি তোমার জামাইয়ের সাথে এইভাবে উচ্চ স্বরে কথা বলতেছো। ও কি করছে? সমস্যা কি তোমার? তুমি ঠিক আছো তো? তো কি ব্যবহার করবো ওর সাথে? ওর সাথে কি চুম্মাতে কথা বলতেইব? হ্যাঁ আব্বা, আপনার কি হয়েছে এখন তো? কোন জায়গায় আমি আমার পরিবার, মা, ভাই, বোন সবাই রাইখা শ্বশুর বাড়ি আসলাম আপনাদের সাথে আনন্দ উল্লাসে ঈদ কাটানোর জন্য, আর আপনি আমার সাথে এমন আচরণ করতেছেন? এই বেটা, এইটাই তোর অপরাধ। আমি তো ভাবছি আমার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিচ্ছি, কিন্তু না, এখন দেখি তুই একটা অমানুষ, যে নাকি মা বাবা ভাই বোন সবাইরে রাইখা ঈদের আনন্দ করার জন্য শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি ঈদ করে। সে কখনো মানুষ হতে পারে না। সে একটাবার চিন্তা করে নাই আমার মা বাবা এই খুশির দিনে আমার না পাইয়া কষ্ট পাইব। তাই এইরকম জানোয়ারের কাছে আমি আমার মাইয়ারে তালাক দিয়া, আমি আমার মাইয়ারে ডিভোর্স করাইয়া আরেক জায়গায় বিয়া দিব। তুই এক্ষুনি বাড়ি থেকে চলে যা, যা। জামাই, আব্বা যেভাবে চিন্তা করছে আমি কিন্তু আগে এই বিষয়টা এইভাবে চিন্তা করি। তোমার মা বাবা তোমার লালন পালন কইরা ছোট থেকে বড় করছে, বড় হয়ে শ্বশুর বাড়িতে এসে ঈদ করার জন্য না। এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছো। আব্বা এই যে তোমার এই কথাগুলো বলতেছে, তোমার কি কোনো উত্তর নাই? উত্তর থাকবো কোথা থেকে? সেই জায়গায় মা বাবা এতটা কষ্ট কইরা তোমার মানুষের মতো মানুষ করছে, সেই মা বাবারে রাইখা আজকে শ্বশুর বাড়িতে এসে বসে ঈদ করতে। বউরে ভালোবাসে, তোমার মা বাবা তোমার জন্য কান্না করতেছে, তোমার ভাই বোন আছে ওরা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জিনিসটা তুমি একবারের জন্য চিন্তা করলা না? তোমার তো মনুষ্যত্ব নাই জামাই। আর তুমি একটু আগে কি বললা, আব্বা মইরা গেছে, তখনই আমি বুঝতে পারছি তোমার মানবতার ঘাটতি আছে, তোমার মানবতার অভাব আছে। সি সি সি। বাবুস, আমার চোখের সামনে থেকে ওরা যাইতে কো, আমি সহ্য করতে পারতেছি না। আর ভালোই ভালো যদি না যায়, আমার হাতে কিন্তু লাঠি আছে। অথই, মন খারাপ করিস না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে ঈদের দিন, মন খারাপ রাখা যাবে না। ঘরে যা, মিষ্টি মুখ কর, আমাদের জন্য রান্না বান্না কর। নামাজ থেকে আইসা আমরা খাওয়া দাওয়া করবো। যা, চলো। আল্লাহ বাঁচায়। ঈদ মোবারক মা। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি ব্যাপার মা, তুমি কান্না করতেছো কে? কান্না করে কি লিগা বুঝস তো? আজকে আমার পোলা আমার কাছে নাই, শ্বশুর বাড়ি পইরা রইছে। মা ভাই বোনের কথা একটা বারও চিন্তা করলো না যে আমার মা বোন কিভাবে ঈদ করতেছে, কি করতেছে। আচ্ছা মা, তোমার তো আমরা সব কিনেই দিছি, তাহলে তোমার আবার কি এর দুঃখ? দুঃখ বাবা, মনের দুঃখ, আর কিছুই না। যেই পোলাটার লেগে এত কষ্ট করছি, এত কিছু করছি, মানুষের বাসায় কামলা দিছি, কত কষ্ট করছি এই 20,000 টাকা জোগাড় করার জন্য। যেই বিদেশ গেল, বিদেশ থেকে আইলো, আইয়াই কি করলো, শ্বশুর বাড়িতে সোজা চলে গেল। মা ভাই বোনের কথা একবারও চিন্তা করলো না। একটা ঈদের দিন এখন শ্বশুর বাড়ি যাই এই ঈদটা করা দরকার ছিল, তখন লগে ঈদটা করতে পারতো না? এসব কথা বাদ দাও তো মা, সেই একই কথা তোমার। আচ্ছা একটা কথা তুমি আমারে কও তো, ভাইয়া কি এর আগে আমাদের সাথে ঈদ করছে? এই যে কত বছর থেকে বিদেশ থাকে, এর মধ্যে কি ঈদ আসে নাই? তুমি এখনো ধরে নাও না ভাইয়া বিদেশ আছে, তাহলে তো তোমার কষ্টটা একটু কমে, তাই না? হ, কম তো, চোখের সামনে আইছে, ওখানে কেমনে কমবো ক? এটা যন্ত্রণা আরো বাইরে গেছে আমার।
মা, আজকে একটা বছরের এত বড় দিন, আর তুমি এই জায়গায় বসে বসে কান্নাকাটি করতেছো। একটু পরে কত মেহমান আইবো বাড়িতে, কও তো। তুমি যদি এরকম কান্নাকাটি করো না, তাহলে কিন্তু আমরা দুই ভাই বোন যেদিকে চোখ যাই এই বাড়ি থেকে চলে যাবো। তুমি কি এটা চাইতেছো? ঠিক আছে, আমি কান্দাকাটি করুম না। তোর ভাইয়ের জন্য আমি বেশি বেশি করে দোয়া করুম, তোর ভাই যেন সব সময় সারা জীবনে যেন ঈদ করতে পারে শ্বশুর বাড়িতে। মা, ভাইয়া, মা গো, মা তুমি তুমি আমার মাফ করে দাও মা। আমি জানি আমি তোমাদের মনে কষ্ট দিচ্ছি, তোমার মনে কষ্ট দিচ্ছি, এই জন্যই তো আজকে আমার এই অবস্থা। আমার শ্বশুর বাড়ি থেকে অপমান করে বাইর করে দিচ্ছে। ভাইয়া, তুই কেমনে পারলি কত আমাদেরকে এইখানে ফালায় রেখে তুই শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করতে? আচ্ছা, আমরা তো দুজন তো ছোট ভাই বোন, তুই কেমনে পারলি আমাদেরকে ফালায় রেখে শ্বশুর বাড়িতে ঈদ করতে যাইতে? আমরা তো বুক বাইতেছিলাম তোর জন্য রে। তুই আসবি, আমাদেরকে শপিং কইরা দিবি, সেমাই চিনি কিনবি, আমরা তোরে নিয়ে কত খুশি মনে ঈদ করবো। আর তুই আমাদেরকে ফালায় রেখে এইভাবে গেলি, তুই কেমনে পারলি? তোর কি আমাদের জন্য একটু মায়া হইল না? ভাই, তোমার নিয়ে আমিও খুব আশা করছিলাম, তুমি বিদেশ থেকে আইবা, নতুন জামা কাপড় কিনে দিবা, আমার ঈদের দিনটা অনেক ভালো যাইব। কিন্তু যেই শুনলাম তুমি শ্বশুর বাড়ি চলে গেছো, তখন আমরা দুই ভাই বোনে কামলা দিছি, মানে নতুন কাপড় কিনে দিছি, আমি নতুন কাপড় কিনছি, আপাইও কিনছি। এনে তুমি না থাকলেও চলবো, তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও। বাবা রে, তোর নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তুই বিদেশ থেকে আইসো, আমগরে নিয়ে ঈদ করবি, ভাই বোনরে কাপড় চোপড় কিনে দিবি, একসাথে সবাই মিলে ঈদ করুম, তারপর তোর বাবার কবর জিয়ারত করবি। কত স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন তুই মিসাই করে দিলি। তোর শ্বশুর বাড়িতে তুই চলে গেলি আমগরাইকা। আমরা কত না কষ্ট পাইছি, তোর ভাই বোন দুইটা কত কষ্ট পাইছে। মা গো, আমি আমার ভুল বুঝতে পারছি মা। আমি আমার আপন মানুষগুলোর ছাইরা এরকম একটা খুশির দিনে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে পড়াচ্ছিলাম। আমি যে অপমান হয়েছি না মা, এই অপমানটা আমার প্রাপ্য ছিল মা। বাইরে বোন আমার, আমি তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি, আমি আমার ভুলের সাজা পাইছি রে। আমার যেভাবে অপমান করছে না রে, আমি না সহ্য করতে পারি নাই। একটা রাস্তার কুত্তারে উমা মানুষ এমন অপমান করে না। আমি তো মনে বুঝতে পারছি যে আমি এই অপমানেরই যোগ্য। আমি তো আমার মায়ের কাছে নাই, আমি আমার বোনের কাছে নাই, আমার ভাইয়ের সাথে নাই। আমার মা, ভাই, বোন সবাই আমার জন্য পথ চেয়ে বয়ে রয়েছে, আর আমি কিনা তাদের দিকে না তাকায় শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে রয়েছি। আমি কথা দিতেছি মা, আজকের পর থেকে আমি আর তোমার কথার বাইরে যাব না। আর তুমি মাফ করে দাও। থাক বাবা, যা হওয়ার হয়ে গেছে, তুই মন খারাপ করিস না। এখন তুই চলে আইস, এখন আমরা সবাই খুশি। কিরে ফুল, তাইছুন? ভাইয়া, এরকম আর কান্নাকাটি করো না। চলো আমরা ঘরে যাই, ঘরে গিয়ে একসাথে সেমাই খাই, তারপর বিকালবেলা সবাই মিলে ভাবের বাপের বাড়িতে গিয়া ভাবির আজকে নিয়ে আসমু। হ্যাঁ বাবা, তুই মন খারাপ করে থাকিস না, আমিও যাবো সাথে। ঠিক আছে, চল ঘরে চল, চল চল। সেমাই খাবি, চল বাবা।